মানুষের রিজিকের ফয়সালা আছে, ঠিক কিনা? কোন ব্যক্তি যদি বলে যে এটা বিদআত, বলে তোর জন্মটাও বিদআত, তোর জন্মটাও বিদআত, এটা তুই জায়েজ করে দেখা। এজন্য কি ভাই, আমি অনুরোধ করব, যারা বলে যে বিদআত বিদআত, বিদআতকে দিতে কান দেবেন না। অনেক আছে ইউটিউবার হুজুর আছে, দেখবেন ইউটিউবের মতো এলেম কালাম কিচ্ছু নাই, জীবনে একটা কোরআনের আয়াত যদি শুদ্ধভাবে, সূরাতুল ফাতিহা যদি শুদ্ধভাবে যদি পড়তে পারে, সেটাও পড়তে পারে না, অথচ কি ইউটিউবে এসে অনেক বড় বড় লেকচার দেয় যে এইভাবে করা যাবে না, এভাবে করা যাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ ওদেরকে হিদায়াত দান করুক, সবাই বলেন আমিন। ওর দ্বারা যেই সকল মানুষগুলো গোমরাহ হয়ে যাচ্ছে আমাদের সমাজের মধ্যে, যেই সকল মানুষগুলো ভালো পথে আকৃষ্ট হতো, নামাজে যাইতো, কোরআন তেলাওয়াত করতো, রাসূলের দুরূদ পাঠ করতো, মিলাদ পড়তো, কিয়াম করতো, ওই সকল আলোচনাগুলো যেই সকল ব্যক্তিগুলো ভালো কাজ থেকে দূরে সরে রয়েছে, ওরা যে ভালো কাজ থেকে দূরে সরে রয়েছে, তাহলে কি ভালো পথটা বেছে নিয়েছিল সেটা থেকে সরে গেছে, তাহলে কি যার কথার দ্বারা পথ থেকে সরে গেল তার উপর কি গজব আসবে না? অবশ্যই গজব আসবে। এজন্য ভাই, মাহফিল করা সুন্দর, রাসূলের সুন্নাত। এই যে আপনারা আসতেছেন, কত মানুষ, কত আলেম ওলামা এখানে উপস্থিত রয়েছে, আসতেছে যাইতেছে। এজন্য কি সদা সর্বদা আলেমদেরকে খেদমত করবেন, আলেমদেরকে সম্মান করবেন। এলাকায় ময় মুরব্বী থাকলে তাকে সম্মান করবেন, সালাম দেবেন, তার সাথে ভালো ব্যবহার করবেন। এটাই হচ্ছে লোকের আজ মাহফিলের আদব, ঠিক কিনা? খাজা গরিবের আওয়াজে ইতিহাস যদি আমরা যদি জানতাম, আমরা যদি পড়তাম, তাহলে কোনোদিন ওলি আল্লাহদের আমরা কি করতাম না, বিরোধিতা করতাম না, ঠিক কিনা? এজন্য কি ওলি আল্লাহ না আসলে আমরা কি ইসলাম পেতাম না, মাথায় টুপি দিতাম না, মুখে দাড়ি রাখতাম না, গায়ে জুব্বা লাগাইতাম না। যেই রাসূল মেহরাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হক কথা বলে গেছে, ওই হক কথা বলার আমরা সুযোগ পেতাম না, ঠিক কিনা? আজ তাদের মাধ্যমে ওলি আল্লাহদের কারণে আজ আমরা ইসলাম পেয়েছি, মাথায় টুপি দিয়েছি, মুখে দাড়ি রেখেছি। আজ তাদেরকে কি করতে হবে? স্মরণ করতে হবে, অনুসরণ অনুকরণ করাটা এটা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। কারণ মাহফিলের মধ্যে আমার ডাইনে বামে কোনো অনেক বক্তা রয়েছে, অনেক বক্তা রয়েছে। মারুফুল্লাহ সাহেব যদিও একটা ব্যক্তি ইন্তেকাল করেছে, আশিকিন ব্যক্তি, মাঝভান্ডারির কি তরিকা কে মোহাব্বত করে ভালোবাসা, ওই ব্যক্তি মারা গেছে, এজন্য সেখানে চলে যেতে হয়েছে। কারণ সালে সুফিয়ান ফরহাদাবাদী ওনার সাথে বিটিভির গোটা দিন, আজকে আমি বিটিভিতে, আমি ওখান থেকে বেরোইছি আমরা প্রায় 9টায়, আজ আমরা গোটা দিন ওখানে ছিলাম। এজন্য আসলে যে মাহফিল করার বা মাহফিল করব, কোনো প্রোগ্রাম করব, তারপরও আসলে করতে হয়, আসতে হয়, এটা সম্মানের ক্ষেত্রে আসতে হয়। এজন্য ভাই, আপনারা এই এলাকায় যারা বসবাস করেন, আজ যেন আমরা কোনো মারামারি কাটাকাটি যেন না শুনি, কেউ কোর প্রতি রিসারিসি যেন না শুনি। এটা আমি প্রত্যেকটা মাহফিলে গেলে আমি বলেই থাকি যে দেখেন, কে কি করতেছে, কে দল করতেছে, কে মত করতেছে, ওটা আমার দেখার বিষয় না। সে আমি জানি যে মুসলিম ভাই, হ্যাঁ, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের কি ভাই। আমরা সেভাবে একই প্ল্যাটফর্মে থেকে যদি আমরা জীবন যাপন করতে পারি, তাহলে কি আল্লাহ কখনো আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবেন না। এজন্য আমরা মারামারি কাটাকাটি থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে ফিরে থাকার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি